হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে কোন একদিন যাচ্ছিলেন। তো ঘটনাটি হেকায়েতে সাহাবা নামক কিতাবে এসেছে। তাবেঈ কুমাইল রাহিমাহুল্লাহ বলেন, একবার আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোথাও যাচ্ছিলাম। মরুপথে চলতে চলতে একটি নির্জন কবরের দিকে ফিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকলেন, হে কবরের বাসিন্দারা, হে জীর্ণ হয়ে নিঃশেষের পরিণতি বরণকারীরা, হে নির্জন নিস্তব্ধ জগতের বাসিন্দারা, তোমাদের কি অবস্থা? তোমাদের পরে আমাদের অবস্থা তো এই যে তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে, এতিম বাচ্চারা পড়ে আছে, স্ত্রীদের নতুন সংসার হয়ে গেছে। এই তো আমাদের অবস্থা। এবার তোমাদের অবস্থা কি সেটা বলো। তখন তিনি আমার দিকে ফিরে বলতে লাগলেন যে ওনারা যদি কথা বলতে পারতো, কথা বলার অনুমতি তাদের দেওয়া হতো, তাহলে তারা কি বলতো সেটা জানো? তারা বলতো, জগতের সবচেয়ে ভালো জিনিস হলো তাকওয়া। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতে লাগলেন। এরপর তিনি বললেন, দেখো কুমাইল, কবর হলো আমলের বাক্স। মানুষের যখন মৃত্যু আসে তখন সব ভালো মন্দ আমল সামনে এসে যায়। ফায়দার মধ্যে বলা হয়েছে এই হাদিসটির, কবর আমলের বাক্স কথাটির অর্থ হলো, বাক্স যেমন মানুষের সম্পদ সংরক্ষণ করে রাখে, তেমনি মানুষ ভালো মন্দ যত আমল করে কবর সেই সব আমলকে সংরক্ষণ করে রাখে। বিভিন্ন হাদিসে এসেছে, মানুষের নেক আমল কবরে সুন্দর মানুষের আকৃতিতে আগমন করে এবং কবরে ওই ব্যক্তিকে সঙ্গ এবং আনন্দ দেয়, বিভিন্নভাবে তার মনোরঞ্জন করে থাকে। আর একই ব্যক্তির বদ আমল নিকৃষ্ট আকৃতি ধারণ করে, কবরের দুর্গন্ধ সৃষ্টি করে, এতে করে সেই কবরবাসীর আরও বেশি কষ্ট এবং দুর্ভোগের কারণ হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, মৃত্যুর পর তিনটি জিনিস মানুষের সাথে কবর পর্যন্ত যায়। একটি হচ্ছে তার সম্পদ, যেমনটি আরবে প্রচলিত ছিল। 2, তার আত্মীয় স্বজন। 3 হচ্ছে তার নেক আমল। দাফনের পর তার আত্মীয় স্বজন এবং সম্পদ ফিরে চলে আসে, তার সাথে শুধু থেকে যায় তার নিজের করা নেক আমল অথবা বদ আমল।